একবার দেখুন মানে গ্যাংটক আপনি কেন আসবেন, জাস্ট এই সৌন্দর্যটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এই যে কোশ্চেনটা থাকবে যে আমরা কেন গ্যাংটক ঘুরতে আসবো, সেই কোশ্চেনের আনসারটা কিন্তু আসলে আর আমাকে বলতে হবে না যখন আপনার এই যে গ্যাংটকের এই চারিদিকের এই ভিউটা দেখবেন। মানে অসাধারণ একটা সৌন্দর্য, যেখান থেকে সম্পূর্ণ গ্যাংটকটাকে একেবারে মানে আপনার হাতের মুঠোয় নিয়ে আসা হয়েছে এই রূপয়ের মাধ্যমে। ওয়াও, জাস্ট অসাধারণ অসাধারণ একটা। আমাদের আজকের গল্পটি ভারতের ব্যস্ততম রাজ্য সিকিম রাজ্যের গ্যাংটক শহরকে ঘিরে, যা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 4500 ফিট উপরে অবস্থিত। আর আজ আমরা ঘুরে দেখব গ্যাংটক শহরের আশেপাশের বিভিন্ন পর্যটন স্পটসমূহ, যেমন রূপওয়ে, যেখান থেকে আপনারা খুব সহজে সম্পূর্ণ গ্যাংটক শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখতে পারবেন বিভিন্ন মনেস্ট্রি বা মন্দির, যেমন অ্যানসি মনেস্ট্রি, যাকে বলা হয় গ্যাংটকের রক্ষাকর্তা; হনুমানটক মনেস্ট্রি, যা হিন্দু ধর্মাবলম্বীদের রামায়ণ ও মহাভারতের অনেক গল্পের সাক্ষী; গণেশটক মনেস্ট্রি, যেখান থেকে আপনারা দেখতে পাবেন গ্যাংটক শহরের সম্পূর্ণ সৌন্দর্য; ফ্লাওয়ার গার্ডেন, যেখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির অসংখ্য ফুলের সমারোহ এবং সবুজে ঘেরা এক নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য। সাথে দেখবেন অপূর্ব একটি ঝর্ণা; সর্বত ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখা মিলবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার; গুঞ্জন মনেস্ট্রি। গ্যাংটক শহরের যতগুলো মনেস্ট্রি আছে, এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটন স্পট, যেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন গ্যাংটক শহরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য; বাকটান ওয়াটারফলস, যেখানে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটি ঝর্ণা এবং যেখানে ছোট বাচ্চারা এবং বড়রা রূপওয়েতেও চড়তে পারবে। তাহলে চলুন দেরি না করে আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি গ্যাংটক শহরের আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ থেকে। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে বাংলাদেশ থেকে চেংরাবান্ধা পোর্ট দিয়ে বাই রোডে গ্যাংটক এসেছিলাম, এর বিস্তারিত। গত পর্বের ভিডিওটির লিঙ্ক স্ক্রিনের উপরে ডান পাশে দেওয়া হলো, যাতে আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকে গ্যাংটক আসার সমস্ত তথ্য খুব সহজেই জানতে পারেন। গুড মর্নিং ফ্রম ব্যাংকক থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আসলে গ্যাংটকের যাত্রাগুলো আমাদের জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে। গতকাল আমরা সে 0 পয়েন্ট থেকে রওনা দিয়েছিলাম দুপুর 12:30টায়, আর এইখানে মানে গ্যাংটক আস্তে আস্তে আমাদেরকে কয়টা বাজছিল দাদা? প্রায় রাত্র 2টা বেজেছিল। সেটা আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছি, এই জন্য আসলে আজকে আমাদেরকে গ্যাংটকের উদ্দেশ্যে বের হতে একটু দেরি হয়ে গেছে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে গ্যাংটকের যে সাইট সিনগুলো আছে, ওই সাইট সিনগুলো আমরা কীভাবে অল্প খরচে অল্প সময়ে সম্পূর্ণভাবে শেষ করতে পারি, এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা একটা প্রাইভেট কার ভাড়া করেছি, ট্যাক্সি ভাড়া করেছি। তো এইখানে আমরা সকালে যখন ট্যাক্সির জন্য আসছি, তখন আমরা বিভিন্ন ট্যাক্সি এবং প্রাইভেট কারের সাথে কথা বলেছি। কোনোভাবেই আমরা 3000 টাকার নিচে, এবং যেগুলো নাকি মোটামুটি একটু ছোট, সেগুলো আপনার 2500 টাকার নিচে পাচ্ছিলাম না। তো পরবর্তীতে আমরা আমাদের ড্রাইভার সাহেবকে পেয়েছি। উনি আমাদেরকে বলেছেন যে যতটুকু সম্ভব আন্তরিকতার সহিত সবগুলি স্পট কভার করে দেবে, আমাদের যেরকম সময় লাগে ওই সময়ের মধ্যেই উনি শেষ করে দেবে। ওনার সাথে মাত্র আমরা 2200 রুপিতে চুক্তি করি। তাই আপনারা গ্যাংটক থেকে যখন সাইট সিইংয়ের জন্য বা সিটি ট্যুরের জন্য গাড়ি রিজার্ভ করবেন, তখন অবশ্যই আপনারা একটু দামাদামি করে নেবেন। এখানে কিন্তু 2000 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত চাবে।
তো আপনারা সেটা আপনাদের পছন্দ করে দামাদাম করে নিন। থ্যাংক ইউ। এটাকে বলা হয় হচ্ছে এইখানে যে সিকিম আছে, এই সিকিমের রক্ষাকর্তা। এই যে আমাদের 45 বছরের খোকাবাবু, মানে অলওয়েজ খেলে আমার ছবি তুলে দাও, আমার ছবি তুলে দাও। মানে এখান থেকে কিন্তু এই যে এখান থেকে মোটামুটি ভালো একটা ভিউ দেখা যায়। এখন আমার সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটা হচ্ছে এই মন্দিরের গর্ভগৃহ, অর্থাৎ এখানে প্রার্থনা করা হয়। হনুমানজির মন্দির থেকে আমরা যখন নাকি নিচের দিকে নামতেছি বা আমরা যখন উপরের দিকে উঠবো, তখন কিন্তু অসাধারণ একটা রাস্তার ভিউ আমরা দেখতে পাবো। এবং শুধু রাস্তার ভিউ না, রাস্তার ভিউর সাথে কিন্তু মানে গ্যাংটকের যে সৌন্দর্যটা আছে, যে বিশাল বড় বড় পাহাড় আর যে বিশাল বড় বড় যে গাছপালাগুলো আছে, আসলে এটা যখন আপনি দেখবেন তখন কিন্তু আসলে নিজের অজান্তেই আপনার কাছে একটা ভালো লাগা কাজ করবে। মানে জাস্ট দেখো, এই যে মন্দির থেকে নামার সময় বা মন্দির থেকে ওঠার সময় কিন্তু আপনারা অসাধারণ একটা ভিউ দেখতে পাবেন। হ্যাঁ, এটা ভিউটা কিন্তু আসলে আপনাদের কাছে অনেক 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 বেশি ভালো লাগবে। আমরা কিন্তু যে ভিউগুলো দেখতেছি, মানে ভিউগুলো কিন্তু আমরা আসলে খুব উপভোগ করতেছি, কিন্তু এই কুয়াশার জন্য বা ম্যাগের জন্য, কুয়াশা না আসলে ম্যাগের জন্য কিন্তু এই ভিউগুলো আসলে ক্যামেরার লেন্সে ধরা পড়তেছে না। অসাধারণ কিছু সৌন্দর্য। গ্যাংটকের আজকে সিটি ট্যুরের তৃতীয় স্পট হিসেবে আমরা এই মুহূর্তে আছি গণেশ টকের মন্দিরে, মানে গণেশ মন্দিরের। এই গণেশ মন্দিরের উপরে নাকি খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। আমরা সেই ভিউটাই আসলে দেখার জন্য এই মুহূর্তে আমরা গণেশ মন্দিরের উপরে উঠব। এই গণেশ মন্দিরের আশেপাশে কিন্তু এখানে অনেকে মানত করে যে এখানে এই যে যেখানে যে লাল সুতাগুলো দেখছেন, যে কাপড়গুলো দেখছেন, আসলে এগুলো কিন্তু অনেকে তাদের অনেক মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এখানে মানত করেন। এই গণেশ মন্দিরের ভিতরে এখানে ছোট একটা দোকান রয়েছে, যে দোকানে ঘর ডেকোরেশন করার জন্য অনেক সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায়। ওয়াও, জাস্ট গণেশ মন্দিরের পিছনে ঠিক এই জায়গাটা থেকে গ্যাংটকের এই সুন্দর একটা মুহূর্ত কিন্তু আপনারা ক্যামেরা বন্দি করতে পারবেন। এখানে দেখতে পাবেন মানে এই যে বাড়িগুলো রয়েছে, বাড়িগুলোর যে ছাদগুলো এক একটা এক এক কালার। মানে এখান থেকে মনে হচ্ছে যে সম্পূর্ণ গ্যাংটকটা মানে রঙিন ফুলে ছেয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু এগুলো বিভিন্ন ঘরের যে চাল থাকে, যে রুফ থাকে, যে ছাদ থাকে, ওই ছাদের কালারগুলো। এই গণেশ মন্দিরের নিচে কিন্তু এই সব রকম মানে গণেশ মন্দিরের নিচে অনেক রকমের ফল দিয়ে এরকমের ফল বিক্রি করা হয়। বা এই প্লেট কিতনা রুপি কা? 50 আর 15? 50 রুপি, মানে 50 রুপি হচ্ছে এক প্লেট। এখানে বিভিন্ন রকম ফল দিয়ে থাকে। আর এখান থেকে আমরা এই মুহূর্তে খেলাম ফাস্টফুড আইটেম। এখানে যে চাউমিন দেখতেছেন, এই চাউমিন আছে, এখানে সমোসা আছে, ভাজি আছে। এই চাউমিন টাকা তো দাও। ও হ্যাঁ, এই যে এখানে যে এক বাটি চাউমিন দেখছেন, সেটা আসলে 50 রুপি করে আমরা খাচ্ছি। এই গ্যাংটকের সাইট সিইং, মানে গ্যাংটক শহরের সাইট সিইংগুলো দেখার সময় আপনারা সাইট সিইংয়ের সৌন্দর্যের পাশাপাশি যে সৌন্দর্যটা সবচেয়ে বেশি উপভোগ করবেন সেটা হচ্ছে গ্যাংটকের রাস্তার যে সৌন্দর্যটা। গ্যাংটকের রাস্তার সৌন্দর্যটা মানে এতই মনোমুগ্ধকর যে চারপাশে সবুজ গাছ, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, সুবিশাল বিশাল পাহাড়। আসলে এই জিনিসগুলো কিন্তু
হরহামেশাই আপনার নজর কাড়বে। এখন আমরা যে পয়েন্টে আছি এটা আসলে আমাদের সিটি ট্যুরের আওতাভুক্ত নয়, কিন্তু আমরা যাওয়ার সময় দেখলাম যে এই পয়েন্টটা মানে দেখতে খুবই ভালো লাগছে। এবং এইখানে যে পয়েন্টটা এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে দ্য অর্গানিক ভিউ পয়েন্ট। মানে এই পয়েন্টটা থেকে জাস্ট এই পয়েন্টটা থেকে দেখুন খুব সুন্দরভাবে গ্যাংটক সিটির যে গ্রামগুলো রয়েছে, যে ঘরবাড়িগুলো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। স্পট হিসেবে এই মুহূর্তে আমরা আছি ফ্লাওয়ার গার্ডেনের সামনে। এই হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন। আমরা এই মুহূর্তে ফ্লাওয়ার গার্ডেনে ঢুকেছি। আসলে ঢুকার সাথে সাথে দুপাশে অনেক সুন্দর সুন্দর যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো কিন্তু আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তো ফ্লাওয়ার গার্ডেনে ঢুকার জন্য एंट्री फी भाई, फ्लावर गार्डन के एंट्री के लिए एंट्री फी कितना है? 20 है पर पर्सन के लिए 20 रुपये है। সিটি ট্যুরের মধ্যে 6 নম্বর স্পট হিসেবে আমরা এই মুহূর্তে চলে আসছি সাবাত্রা পয়েন্ট। এবং এই পয়েন্ট থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার খুব সৌন্দর্য উপভোগ করা যায়। কিন্তু আসলে এটা দেখতে হলে প্রথমত আপনাদেরকে আসতে হবে ডিসেম্বর মাসে এবং খুব সকালবেলা। মা, মেয়ে এবং ছেলের কি অসাধারণ একটা সৌন্দর্য, খুব ভালো লাগছে আসলে এই দৃশ্যগুলো দেখে। গ্যাংটকের ঐতিহ্যবাহী যে পোশাকগুলো আছে এই পোশাকগুলো পরে কিন্তু তারা এখানে ছবি তুলতেছে। এবং আসলে দেখুন এই পোশাকগুলো কতটুকু সুন্দর লাগে। গ্যাংটক সিটির 7ম আকর্ষণ হিসেবে আমরা এই মুহূর্তে যাচ্ছি গুঞ্জন মনিস্ট্রিতে। মানে এটা হচ্ছে মনিস্ট্রি বলতে তারা বোঝায় হচ্ছে উপাসনালয়। এখানে কিন্তু একদম বিশুদ্ধ খাবার পানি পাওয়া যায়। এখান থেকে কিন্তু সবাই বিশুদ্ধ খাবার পানি খেয়ে নিচ্ছে, কারণ আজকে প্রচুর গরম পড়েছে। এবং সিকিম বা গ্যাংটকে এরকম গরম কখনো পড়েনি। এখানে কিন্তু সুন্দরভাবে জলের গ্লাসগুলো রেখে দিয়েছে। এবং আপনারা যদি তৃষ্ণার্ত হন, যদি পানি পিপাসা পায়, জল পিপাসা পায়, আপনারা কিন্তু এখান থেকে গ্লাস নিয়ে এখান থেকে জল খেতে পারেন। এবং এটা একেবারে পিউরিফাইড ওয়াটার, যা নাকি মানে বিনামূল্যে পাওয়া যায়। আপনারা যদি এই সিকিমের গ্যাংটক শহরের সৌন্দর্যটা দেখতে চান, তাহলে কিন্তু চোখ বন্ধ করে আপনারা চলে আসতে পারেন এই বৌদ্ধ মন্দিরে, যেখান থেকে খুব সুন্দরভাবে এই শহরের সম্পূর্ণ ভিউ পয়েন্টটা আপনারা উপভোগ করতে পারবেন। এবং যে ভিউ পয়েন্টটা আপনারা দেখলে অবশ্যই খুব আনন্দিত হবে। কারণ এইখানে এই যে গড়গুলো রয়েছে, এই গড়গুলোর উপরে যেই কালারফুল টিন অথবা যে কালারফুল সিমেন্টের স্ট্রাকচারগুলো বসানো হয়েছে তা সত্যি অসাধারণ। এই হচ্ছে বর্তন ফলস, যেটা আসলে এখন বৃষ্টি না থাকার কারণে ঝর্ণাটা একদমই বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের আজকের 9তম স্পট। এবং এখানে কোনো টাকা লাগে না, এটা একেবারে রাস্তার সাথে। তো এই ওয়াটারফলটা কিন্তু আসলে যখন বর্ষা থাকে বা বৃষ্টি থাকে, বর্ষা বা বৃষ্টির সময় কিন্তু এই ওয়াটারফলটা মানে খুব জোরে এখান থেকে পানি পড়ে, তখন দেখতে আসলে খুবই ভালো লাগে। আর এখানে আরেকটা যেটা নাকি ভালো একটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে ছোটো বাচ্চারা কিন্তু এই যে তারে ধরে এখানে নিচে নামতে পারে। এবং ছোটো বাচ্চাদের জন্য এইখানে আরেকটা রয়েছে যে রূপ হয়, মানে এইখান দিয়ে ছোটো বাচ্চারা কিন্তু ঝুলে আসতে পারে।
দশম স্পট হিসেবে এবার আমরা দেখতে আসছি এই সিকিম গ্যাংটকের সবচাইতে আকর্ষণীয় কেবল কারের যে রাইড আছে সেই রাইডটা, মানে রূপয়ের যে রাইডটা, সেই রাইডটা এনজয় করার জন্য। দীর্ঘ আধা ঘন্টা লাইনে থাকার পর আমরা এই মুহূর্তে 4 জনের জন্য টিকিট কাটলাম। টিকিট মূল্য হচ্ছে 150-53 রুপে করে। এই তো আমাদের সিকিমের স্বপ্নে যে কেবল কার, যেখান থেকে এই গ্যাংটক শহরের সম্পূর্ণ সৌন্দর্য দেখা যায়, সেই সৌন্দর্য দেখার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের এই রোপে। তোমার অনুভূতি কেমন? ভালো লাগছে, আমার কাছে আমি ফার্স্ট উঠলাম এগুলোতে। তো এই গ্যাংটকের সম্পূর্ণ সৌন্দর্যটা কি তুমি এখান থেকে দেখতে পাচ্ছ? জি জি দেখতে পাচ্ছি। গ্যাংটক শহরের যে জায়গায় আপনাদের সবচেয়ে বেশি সময় কাটাতে হবে তা হচ্ছে এমজি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ। গ্যাংটকের আকর্ষণীয় পর্যটন স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। আর এর প্রকৃত সৌন্দর্য দেখা যায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত। এখানে মুসলিমদের জন্য রয়েছে বিখ্যাত মুসলিম হোটেল, যেখানে আপনারা খুব কম দামে পেয়ে যাবেন সুস্বাদু বিফ আইটেম। আর এই মুসলিম হোটেলটির অবস্থান হচ্ছে রেড পান্ডার যে ভাস্কর্যটি রয়েছে তার কাছাকাছি। আর শপিং করার জন্য আপনারা যেতে পারেন মহাত্মা গান্ধীর যে ভাস্কর্যটি রয়েছে সেই ভাস্কর্য দিয়ে একটু নিচে লাল মার্কেট, যেখান থেকে আপনারা পাইকারি দামে অনেক ভালো ভালো জিনিস কেনাকাটা করতে পারবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখার অনুরোধ রইল।